রাজধানীতে বৃষ্টি ও ব্যাপক যানজটে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয় অনেকেরই। এই অবস্থায় বর্ষা ও বন্যার দুর্ভোগ এড়াতে সামনের বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সকালে রাজধানীতে বৃষ্টি ও তীব্র যানজট মাথায় নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় শিক্ষার্থীদের। নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি কেউ। অভিভাবকরা বলছেন, হাতে সময় নিয়ে বের হলেও বৃষ্টিতে তৈরি হয় যানজট, তাতেই ভুগতে হয়েছে তাদের। মানসিক খুব চাপ ছিল, ছেলেও খুব টেনশনে ছিল, তবে পৌঁছাইছি আমরা সঠিক সময়। মুষলধারে বৃষ্টি, রিক্সা নাই, সিএনজি নাই, দাঁড়ায় থাকলাম, কি করব, উপায় তো নাই। পরে আমার হাজবেন্ডকে বললাম, তুমি ছাতা নিয়ে ভিজে ভিজে হাঁটো, পরে আমি আর কি আস্তে আস্তে আসি। তবে প্রশ্নপত্র ফাঁসের কোনো গুজব বা এমন কোনো ঘটনা না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অভিভাবকরা। প্রশ্ন ফাঁস হবে না, এই আত্মবিশ্বাস সবার মধ্যে ফিরে আসছে। হ্যাঁ, স্বস্তির ব্যাপার, অবশ্যই স্বস্তির ব্যাপার। এটা হলো ভালো পদক্ষেপ। প্রশ্নপত্র ফাঁস না হলে এরা তো ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর যদি জানে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, ভালো স্টুডেন্টগুলো ওদের মনটা দুর্বল হয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের জন্য দেয়া আগের নির্দেশনা শিথিল করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি সেটা কেন্দ্র অচল হয়ে যায়, পরীক্ষার্থীরা বা অভিভাবকরা ওই কেন্দ্রে বা ওই সমস্ত জায়গাগুলোতে আসতে না পারে, সেক্ষেত্রে আমরা সেই পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বন্যা ও বর্ষা মৌসুমের ভোগান্তি এড়াতে আগামী বছর এপ্রিল মাস থেকে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আন্তঃশিক্ষা বোর্ডের। বিগত যে করোনার কারণে বিভিন্ন কারণে আমাদের পরীক্ষাটা শিফট হয়ে গেছিল, আমাদের স্বাভাবিক রুটিনের ওলটপালট হয়ে গেছিল, সেটিকে আমরা আবার স্বাভাবিক সময়ের ন্যায় এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি আনার চেষ্টা করছি। হয়তো আগামীতে আমরা 25 সালের পরীক্ষাটি আমরা এপ্রিলে নিতে পারবো। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগে পরীক্ষা স্থগিত থাকবে 8 জুলাই পর্যন্ত। এ সময়ের পরীক্ষাগুলোর তারিখ জানানো হবে 11 আগস্টের পর। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।